পরমপিতা যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রায়গঞ্জ ক্যারিটাস চার্চে নানাবিধ অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হলো রক্তদান শিবির। ক্রুশবিদ্ধ রক্তাক্ত যীশুখ্রিস্টের জন্মদিনে রক্তদানের আয়োজন বিশেষ তাৎপর্যবহ বলে মনে করছেন উদ্যোক্তারা। এদিন ক্যারিটাস চার্চের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডারির ব্যবস্থাপনায় আয়োজিত এই স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। প্রতিটি পরিবারের স্বেচ্ছা রক্তদাতা তৈরি করার পাশাপাশি প্রতিটি উৎসবে রক্তদানকে অঙ্গীভূত করার লক্ষ্য নিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য। রায়গঞ্জ ক্যারিটাসের ফাদার বেনেডিক্ট টোপ্পো বলেন, 25শে ডিসেম্বর উপলক্ষে সকাল থেকে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৌরসভার উদ্যোগেও সাংস্কৃতিক ও অন্যান্য কর্মসূচি রয়েছে। প্রভু যিশুর জন্মদিনের রক্তদানের মতো মহৎ কার্যকে এগিয়ে নিয়ে চলার বার্তা দেন তিনি। আপনার নাম? আমার নাম হচ্ছে ফাদার বেনেডিক্ট টোপ্পো, আমাদের ক্যারিটাসের সেক্রেটারি। আজকে কি হচ্ছে এখানে? আজকে কর্মসূচি আছে সারাদিন। আজকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন আমরা উদযাপন করতেছি। এই পর্বদিন উপলক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, আর কিছুটা হয়ে গেল। যেমন সকাল 9টায় আমাদের পৌরসভায় ছিল কেক কাটার অনুষ্ঠান, এবং সেখানে পৌরপতি সকল রায়গঞ্জবাসী যারা ওখানে ছিলেন তাদেরকে কেক খাওয়া, এই পর্বনের উপলক্ষে কেক খাওয়ালেন। তারপর 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের ছিল শীতবস্ত্র বিতরণের কর্মসূচি। আর এখন আমরা মুক্তির কাণ্ডারির সহযোগিতায় ওই ব্লাড ক্যাম্প চালাচ্ছি। ব্লাড ক্যাম্প হচ্ছে এখন। কি উদ্দেশ্যে আজকের এই দিনে ব্লাড ক্যাম্প করা হয়েছে? দেখুন, যীশু খ্রিস্ট নিজের রক্তক্ষরণ করে মানুষকে সালভেশনের জন্য বা পরিত্রাণের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। আর ঈশ্বরের ভালোবাসা মানুষের প্রতি নিজের জীবন উৎসর্গ করে বা নিজের রক্তক্ষরণ করে তিনি তার ভালোবাসা প্রকাশ করলেন। আজকে যদি আমরা মানুষের প্রতি যদি আমরা সহানুভূতি দেখাই, আমাদের এই রক্তদান শিবির খুবই প্রয়োজন। কেননা সব সময়ে আমাদের সরকারি ব্লাড ব্যাংকে এই কথাই বলা হয় যে আমাদের ব্লাড সংকটের কথা। যদি আমরা সকলে এগিয়ে আসি, আমরা সেই সংকট মোচন করতে পারি। আমরা 30 জনের টার্গেটটা রেখে আমরা ক্যাম্পটা রেখেছি এবং হচ্ছে, আর এখনো চলতেই আছে। আশা করি আমরা 30-এর ঊর্ধ্বে যাব। দাদা, আজকে কি হচ্ছে ক্যারিটাসে? সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট ক্যারিটাসের উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং রায়গঞ্জ মুক্তির কাণ্ডারি এই কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছে। ফাদার বেনেডিক্ট টোপ্পো মহাশয় দীর্ঘ কয়েক বছর ধরে একটা উদ্যোগ নিয়েছে যে প্রভু যিশুর জন্মদিনে একটা রক্তদান শিবির হবে মুমূর্ষু রোগীর প্রাণ ফেরানোর জন্য, এবং সেই উদ্যোগে আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবং এই রক্তদান শিবিরকে সুন্দর করে তুলতে, সার্থক করে তুলতে আমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করছি। প্রভু যিশু যে বার্তা দিয়েছেন সবাইকে, যে মানুষের জন্য সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে, উনি নিজেও মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন। সেই কাজটা কিন্তু আমরাও চেষ্টা করছি যে রক্তদানের মধ্যে দিয়ে আমরা যদি একটু মানুষের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যেই ফাদার বেনেডিক্ট টোপ্পো মহাশয়ের ডাকে আমরা সকলে এগিয়ে এসে এখানে রক্তদান শিবির করছি। এখনো পর্যন্ত প্রায় 20 জনের মতো রক্তদাতা রক্ত দিয়েছে। আনুমানিক 30 থেকে 35 জন রক্তদাতা আজকে এই শিবিরে রক্তদান করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো,
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।